বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধু, এই প্যানেলের সমস্যাটা যদি দেখাই, যে দেখেন ছবি এসে সাদা হয়ে আবার চলে গেল। দেখেন 5 ভোল্টে, দেখেন এখানে ভোল্টেজ শুধু 4.9 ভোল্টেজ। দেখেন এখানে 3.6 ভোল্ট আছে। প্রথমত আমি আগে ডান সাইডটা কেটে দেখবো। এটি কাজটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই ডিজেল বিডিস কেবল সেটা লাগাবো। যদি লাগাই তাহলে দেখেন, যে দেখেন নো সিগন্যাল লেখা চলে বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, আমি হচ্ছে আজকে একটা প্যানেলে কাজ করবো। সেটি হচ্ছে 24 ইঞ্চি একটি প্যানেল, 5 ভোল্টের একটি প্যানেল। এই প্যানেলের যে সমস্যা সেটা আপনাদের প্রথমে দেখাবো। যদি দেখাই তাহলে দেখেন, প্যানেলটা আমি এখানে ওপেন করে রেখেছি। এই প্যানেলের সমস্যাটা যদি দেখাই, এই যে দেখেন আমি হচ্ছে এখানে এলভিডিএস কেবল কানেক্ট করলাম। যে দেখেন ছবি এসে সাদা হয়ে আবার চলে গেল। এই অবস্থায় যদি আমি ভোল্টেজ গুলো ভেবে দেখাই যে এখানে ভোল্টেজ ইনপুট হয়েছে কিনা, বেসিক যে কাজগুলো করতে হয় সেটা আগে দেখতে হবে। তো আমি হচ্ছে আবারও এই এলভিডিএস কেবল কানেক্ট করলাম। প্রথমত যে সাপ্লাইটি ভেবে দেখতে হবে সেটা হচ্ছে এখানে 5 ভোল্ট ইন হয়েছে কিনা, সাপ্লাই ভোল্টেজ ভিসিসি। দেখেন 5 ভোল্ট ইন হয়েছে। এই 5 ভোল্ট ইন হওয়ার পর এই যে এটা হচ্ছে ডিসি টু ডিসি আইসি। এই আইসিটি হচ্ছে যদি ওয়ার্কিং করে তাহলে এখান থেকে কিছু ভোল্টেজ তৈরি হয়, যেগুলো হচ্ছে এবিডিডি, ভিজিএইচ, ভিজিএল, ভিকম, এই ভোল্টেজগুলো তৈরি হয়। তো আমি এই ভোল্টেজগুলো মেপে দেখবো যে এখানে তৈরি হয়েছে কিনা। এখানে যে এবিডিডি পয়েন্ট আছে, দেখেন এখানে ভোল্টেজ শুধু 4.9 ভোল্টেজ আছে। এখানে 4.9 ভোল্টেজ আছে। এখানে মিনিমাম 10 ভোল্ট পার থাকবে। এখানে একটা ভিজিএস টেস্ট পয়েন্ট আছে, এই যে ভিজিএস। দেখেন এখানে 3.6 ভোল্ট আছে। তো বন্ধুরা, ভোল্টেজ কোনোগুলো ঠিক নেই। ভিজিএস ভোল্ট মিনিমাম 20 ভোল্ট পার থাকবে, 20 থেকে 33 ভোল্ট এরকম থাকে। তো এই জায়গায় কিন্তু ভোল্টেজগুলো নেই, ভোল্টেজগুলো পারফেক্ট পাচ্ছে না। এখানে ভিজিএল আছে, ভিজিএল ভোল্টেজটা নেই। তো ভোল্টেজগুলো কেন কেন নেই সেগুলো দেখার জন্য প্রথমত এই টিকন বোর্ড ভালো করে জাস্টিফাই করে দেখতে হবে। এগুলো হচ্ছে সম্পূর্ণ ভালো করে মেজারমেন্ট করে দেখবেন কোনো ক্যাপাসিটর বা কোনো কিছু শর্ট আছে কিনা। তো আমি হচ্ছে এটি সম্পূর্ণ দেখে নিয়েছি। দেখার পর আমি সমাধানের জন্য যে কাজটি করব এখন, সেটা হচ্ছে আমি এই গ্লাসের প্যানেলের মধ্যে শর্ট পাইছি। টিকন বোর্ড সম্পূর্ণ ভালো আছে। আমি হচ্ছে কাটিং করব। কাটিং করা বোর্ড দেখবো যে আমার কাজটি কমপ্লিট হয় কিনা। আমি দুই সাইড ভালো করে দেখে নিয়েছি। আপনারা কোন সাইড কাটবেন, অনেকে ফোন দিয়ে আমাকে বলেন যে এরকম সমস্যা হলে কোন সাইড কাটিং করতে হয়। আসলে এটা নিজে নির্ধারণ করতে হয়, সবসময় একভাবে বলা যায় না। এক সাইড কেটে দেখবেন, দেখে না হলে আমার সাইড কাটবেন। আমি প্রথমত আমি ধারণা করছি এই সাইড খারাপ হতে পারে, আমি হচ্ছে এখন এই সাইড কাটবো। এই সাইড কেটে যদি না হয় সেক্ষেত্রে আবার এই সাইড কাটবো। প্রথমত আমি আগে ডান সাইডটা কেটে দেখবো। তো আমি এই সাইড প্রথমত কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি লাইন দিয়ে দেখবো। এটি কাজটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই ডিজেল বিডিস কেবল সেটা লাগাবো। যদি লাগাই তাহলে দেখেন, যে দেখেন নো সিগন্যাল লেখা চলে গেছে এবং এখানে বারটি ঘোরাঘুরি করতেছে। আমি শুধু যে দেখতে পাচ্ছেন এখানে যে এপাশে লাইনটি কাটিং করেছি, এই যে কয়েকটা লাইন জুড়ে রাখছি আর এগুলো লাইন কাটিং করে দিয়েছি। এপাশে কাটিং করার ফলে কাজটি কমপ্লিট হয়ে গেছে। ডিসের লাইন যদি কানেক্ট করে দেখাই, দেখেন ডিসের লাইন কানেক্ট করেছি, কত সুন্দর ছবি। তো এই ছিল একটি ভিডিও। বন্ধুরা, যারা ভিডিওটি দেখে থাকবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।